এরকম টেস্টি খাবার হলে আমার আর কোনো কিছুর প্রয়োজন হয় না, আর মাছ মাংস তো দূরে থাক। তো তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। এবার তোমাদের কাহিনীটা বলি কি হয়েছে। তো রাতে হচ্ছে কেউ খাবে না ভাত, এখন দুইজনের জন্য কি রান্না করব বুঝতে পারছিলাম না। বোন আর আমিই শুধু খাবো, আর কেউ খাবে না ভাত। তারপর কি করব ভাবতে ভাবতে মনে পড়লো এই সহজ রেসিপিটা, যেটা আমি আগে অনেকবারই ট্রাই করছি, তাড়াতাড়ি সময়ই ট্রাই করি এটা। তো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করছি। তো দেখো, ফার্স্টে হচ্ছে আমি চাল আর ডালটা ধুয়ে নিলাম। এটা হবে হচ্ছে খিচুড়ি, এক কথায় জগা খিচুড়ি। তো সেটাই আমি তো এটাই বলি, তোমরা কিছু মনে করো না, জগা খিচুড়ি রান্না করবো আজকে। তো চাল আর ডালটা আমি ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি এখানে। তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ রসুন, আমি 2টো রসুন নিয়েছি আর 2টা পেঁয়াজ দিয়েছি। একটু রসুনের পরিমাণ সব থেকে বেশি হলে ভালো লাগে, পেঁয়াজটা কম হলেও কোনো সমস্যা নেই। আর ঘরে যা যা ছিল আর কি তাই দিয়েই করব। আর ঘরে ছিল হচ্ছে টমেটো, পাকা টমেটো, মানে পাকা কাঁচা টমেটো, তো সেটা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে মরিচ দিয়ে দিয়েছি। আর এই খিচুড়ি রান্না করতে মাত্র 10 মিনিটের প্রয়োজন হয়, তারও কম সময়ে হয়ে যায়, যেটা হচ্ছে সব থেকে সুবিধা হয় বেশি তাড়াহুড়োর সময়। তো তারপর লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তো এইসব দিয়েই আর কি খিচুড়িটা রান্না করব। আর আমার একটা জিনিস দিতে একটুও মনে ছিল না, যেটা বলা হয় এলাচটা দিলে হচ্ছে ভেঙে দিলে ঘ্রাণটা বেশি হয়, খিচুড়ির ভিতর ভালো লাগে খেতে। তো সেটা দিয়ে একটু হাত দিয়ে আমি মাখিয়ে দিচ্ছিলাম। আর মাখিয়েই দিতে হবে, না হলে কিন্তু বেশি ভালো লাগবে না, একটু মাখিয়ে দিতে হবে সবকিছু দিয়ে। আর মাখানো হয়ে গেলে দিয়ে দিতে হবে হচ্ছে জল। আমি গ্লাস পরিমাণ নিয়েছিলাম, 1 গ্লাস পরিমাণ চাল নিয়েছিলাম, এই জন্য আমি 2 গ্লাস পরিমাণ হচ্ছে জল দেবো এখানে। তো 2 গ্লাস আমি জল দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে হচ্ছে আমার তেল দিতে একটুও মনে ছিল না, পরে মনে বললো যে আমি তেল দিইনি এখনো, জিরে দিইনি এখনো। তো আমি কিছু জিরে হচ্ছে সরিয়ে দিয়েছিলাম, আর সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। যে কোনো তেল দিয়েই ভালো লাগে, সরিষার তেল হলে সব থেকে বেশি ভালো লাগে। সরিষার তেল আমাদের শেষ হয়ে গেছে, এই জন্য আমি দিইনি। আর তারপরে আমি ভালো করে মুখটা লাগিয়ে দিলাম প্রেশার কুকারের। আর প্রেশার কুকারে তো একটাই সুবিধা, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাবান্না সব কিছু। ভাত হতে টাইম লাগে না, খিচুড়ি হতে টাইম লাগে না, ডাল হতে টাইম লাগে না। তো এই সুবিধা প্রেশার কুকারের। তারপরে 3টা শিপ দিয়ে দিলে আমি হচ্ছে নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর কালার এসেছে, এত তাড়াতাড়ি তো কোনো কিছুই সম্ভব না। তো তারপরে হয়ে গেল প্রেশার কুকারে আমার গরম গরম খিচুড়ি, আর কোনো ঝামেলায় থাকতো না। দুজন বসে গেলাম খেতে, ভাতটা বেড়ে নিচ্ছি। আর বোন ওদিকে হচ্ছে সবকিছু গুছিয়ে নিচ্ছে, ক্ষীরই, তারপরে হচ্ছে শুকনো জাল ভাজি। আর শুকনো জাল ভাজি নাহলে আমার খিচুড়ি একদমই ভালো লাগে না। আমি একটু শুকনো জাল ভাজি, তারপরে হচ্ছে ক্ষীরই, পেঁয়াজ এসব দিয়ে খেতে ভালোবাসি খিচুড়িটা, আর কিছু লাগে না। অনেকে ডিম ভাজি দিয়ে খায়, ডিম ভাজি দিয়েও ভালো লাগে, কিন্তু আমার এইসব দিয়ে ভালো লাগে খেতে বেশি। তারপর আমি বসে বললাম সব কিছু নিয়ে, ক্ষীরই নিয়ে নিয়েছিলাম 2টো, আর বোনের জন্য কিছু রেখেছিলাম, আর শুকনো জালও নিয়ে নিচ্ছি। দেখো নিয়ে বসে গেলাম খেতে। তারপর কি খাওয়া শুরু করলাম, মুখে দেওয়া মাত্রই মনে হলো কি স্বাদ। তো যাই হোক, আমি একটা ছোটোখাটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আমি দ্রুত কিভাবে রান্না করলাম রাতে। তো এইভাবেই রান্নাবান্না করি আর কি। তো তোমাদের সাথে ভিডিওটা এখানে আমি শেষ করছি। সবার ভালো লাগলে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর হচ্ছে পাশে থেকো সবাই। আর সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, অনেক মজার হয়। তোমরা তো খেয়েছো, অনেকে আবার খাওনি। তো যাই হোক, টাটা।